কাউকে ডেকে তাদের কোলে বসাবে। আমাদের হেড স্যার এমন মানুষ যে সে আমাদের ছাত্রীদেরকে পূর্ণজন্য দেখেই আর সে খারাপভাবে ছাত্রীদেরকে টাচ করে। ঝঞ্ঝাটে দুশ্চিন্তা মুক্ত হয়ে বাচ্চাদের পাঠিয়ে দিই, তারা যদি এরকম নরখাদক হয়ে যায় তো তার শাস্তি তো অবশ্যই প্রাপ্য। পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের জহরপুর হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হেনস্থার মতো মারাত্মক অভিযোগ তুলল ছাত্রীরা। তাদের দাবি দীর্ঘদিন ধরে যৌন হেনস্থা করছিলেন ওই শিক্ষক। ছাত্রীদের অভিযোগ, একা দেখা করা থেকে শুরু করে তাদের কোলে বসিয়ে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিতেন। ঘটনা হয়ে আসছিল কয়েক মাস ধরেই। এরপর বেশ কয়েকজন ছাত্রী বিষয়টি তাদের বাড়িতে জানায়। তারপরেই স্কুলে উপস্থিত হন অভিভাবকেরা। সোমবার স্কুলে এসে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেন। অভিভাবকদের প্রশ্নের যথাযথ কোনো উত্তর প্রধান শিক্ষক না দেওয়ায় তাকে টেনে হিচড়ে বাইরে মাটিতে বসিয়ে রাখা হয় বেশ কিছুক্ষণ এবং তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন ছাত্রীরা। হেড স্যার ক্লাসে ঢুকে মেয়েদেরকে দেখে তাদের মানে কাছে ডাকবে, তারপর মানে ছেলেদেরকে কিছু বলবে না, আর যে ক্লাসের টপার তাকেও ধরে মারবে, কিন্তু মেয়েরা কোনো যদি ভুলও করে তাদেরকে কিছু বলে না। স্যার চেয়ারে বসে আছে তো কাউকে ডেকে তাদের কোলে বসাবে, তারপর কেউ হয়তো স্লাক্স পরে আসেনি তাকে কি করে গাল টিপবে আর উল্টা পাল্টা জায়গায় হাত দেবে। এটা কিছুদিন ধরেই চলছে, অনেক দিন ধরেই চলছে, কিন্তু আমরা সাহস করে কাউকে বলতে পারিনি। ওটা একদিন ম্যাম লক্ষ্য করেছে, তারপর তো আমাদেরকে বললো। আমাদের হেড স্যার এমন মানুষ যে সে আমাদের ছাত্রীদেরকে পূর্ণজন্য দেখেই আর সে খারাপভাবে ছাত্রীদেরকে টাচ করে। আমরা তো আমাদের বাবা মাদেরকে অনেক ভরসা করে স্কুলে পড়তে পাঠিয়েছি। স্যার যদি এরকম হয় তাহলে স্টুডেন্টরা তো স্কুলে আসতেই পারবে না। অনেকে এখানে স্কুলে আসে পরীক্ষার সময় স্কুলে পরীক্ষাটা দিয়ে আবার চলে যায়, তারা আর কোনোদিন স্কুলে আসে। এইভাবে যদি ভয় পায় তাহলে আমরা কি ভালো করে শিক্ষা নিতে পারবো না? হেড স্যারের উপর ভরসা করে থাকতে পারবো না? আমাদের বাবা মা ভরসা করতে পারবে হেড স্যারের উপর? এদিকে স্কুলের এই ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় কাউন্সিলর সহ তমলুক থানার পুলিশ। পুলিশের সামনেই প্রধান শিক্ষককে মারধর করা হয় বলে অভিযোগ। এরপর পুলিশ প্রধান শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যেতে গেলে পুলিশের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখায় ছাত্রীরা। দীর্ঘ 1 ঘন্টা সময় অতিক্রম করার পর থানায় নিয়ে যাওয়া হয় অভিযুক্তকে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ সম্পর্কে জানতে চাওয়া হলে প্রধান শিক্ষক বলেন, আমার কিছু বলার নেই। আমার কিছু বলার নেই। ছাত্রীরা অভিযোগ করছে তাদেরকে কুপ্রস্তাব দিতেন, বিভিন্নভাবে হ্যারাস করতে তাদেরকে। ছাত্রীরা আপনার বিরুদ্ধে ছাত্রীরা যে অভিযোগটা করছে সেটা কি আপনি সত্যি বলে মনে করেন? কিছু তো একটা বলবেন। হ্যাঁ, একজন একাধিক ছাত্রী অভিযোগ করছে। এই অভিযোগগুলোকে আপনি স্বীকার করে নিচ্ছেন স্যার? চুপ করে থাকা তো সম্মতির লক্ষণ। আপনার কি কিছু বলার নেই? স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর দেবশ্রী দাস মাইতি জানিয়েছেন, আমি ছাত্রীদের পাশে আছি। ছাত্রী এবং অভিভাবকদের লিখিত অভিযোগ নিয়ে তমলুক থানায় যাচ্ছে। অভিযুক্ত শিক্ষকের যথোপযুক্ত শাস্তির দাবি করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাকে কোনো একজন গার্জিয়ান বোধহয় ফোন করেছিলেন, তো আমি এসেছি। তারপর যেটুকু আমার আগে পুলিশ এসে গেছিলেন এবং প্রচুর ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকেরাও ছিলেন। তো আমি যেটুকু দেখেছি বা তাদের মুখ থেকে যেটুকু শুনলাম, আমি মনে করি যে আমাদের নিজেদের বাড়ির পরে এই বিদ্যালয় হলো যে দ্বিতীয় হোম, মানে দ্বিতীয় বাড়ি বলা হয়। তো সেখানে যাদের কাছে আমরা মানে নির্ঝঞ্ঝাটে দুশ্চিন্তা মুক্ত হয়ে বাচ্চাদের পাঠিয়ে দিই, তারা যদি এরকম নরখাদক হয়ে যায় তো তার শাস্তি তো অবশ্যই প্রাপ্য। যদি সে দোষী হয় অবশ্যই সে শাস্তি পাওয়া উচিত, তার ইনভেস্টিগেশন চলবে, আইনের মতো চলবে। আর যদি সে দোষী হয় কোনো মতেই তাকে সঙ্গ দেওয়া যাবে না। তা আমি ছাত্রছাত্রীদের সঙ্গে আছি। ওনারা এখানে কনস্ট্যান্ট এখানে দাঁড়িয়েই অভিভাবকরা লিখেছেন এবং সবাই সই করিয়েছেন। এখন থানায় যাচ্ছি, দেখি ব্যাপারটা কি। পূর্ব মেদিনীপুর থেকে পৃথ্বীশ ব্যানার্জির রিপোর্ট, আরসিটিভি সংবাদ। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর.এন. টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত, এমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।